ইরানের নার্গিস মোহাম্মদী মূলত একজন মানবাধিকার কর্মী, যিনি শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন 2023 সালে এবং যাকে মিথ্যা অভিযোগে কারাদণ্ড দেওয়া হয়। ইরান সরকার নার্গিস মোহাম্মদীকে কারাবন্দী করেছে কারণ তিনি ইরানের নারী নিপীড়ন, বাধ্যতামূলক হিজাব নীতি, মৃত্যুদণ্ড প্রথার বিরুদ্ধে প্রচারণা এবং সামগ্রিক মানবাধিকার ও স্বাধীনতার পক্ষে সাহসী সংগ্রাম চালিয়ে গেছেন। রাষ্ট্রবিরোধী অপপ্রচার ও জাতীয় নিরাপত্তার বিরুদ্ধে ষড়যন্ত্রের মিথ্যা অভিযোগে তাকে বারবার কারাদণ্ড দেওয়া হয়। এখন আমরা জানার চেষ্টা করব কে এই নার্গিস মোহাম্মদী। আন্তর্জাতিকভাবে নার্গিস মোহাম্মদীকে সমর্থন করার মূল ভিত্তি ধর্মীয় দৃষ্টিভঙ্গি নয়, বরং মানবাধিকার, ব্যক্তি স্বাধীনতা এবং সামাজিক ন্যায়বিচারের জন্য তার দীর্ঘ লড়াই। 2023 সালে শান্তিতে নোবেল পেয়েছেন ইরানের খ্যাতিমান মানবাধিকার কর্মী নার্গিস মোহাম্মদী। দেশটিতে নারী নিপীড়নের বিরুদ্ধে তার লড়াইয়ের স্বীকৃতি হিসেবে তাকে এই সম্মানে ভূষিত করা হয়। নোবেল কমিটির প্রধান তাকে একজন মুক্তিযোদ্ধা হিসেবে অভিহিত করেছেন। নার্গিস মোহাম্মদী 1972 সালের 21 এপ্রিল ইরানের জানজান শহরে জন্মগ্রহণ করেন। নার্গিস মোহাম্মদী শৈশব কেটেছে ইরানের কোরবা, কুর্দিস্তান, কারাজ এবং ওসনাভিয়ে শহরে। তার শৈশব কেটেছে রাজনৈতিকভাবে সক্রিয় একটি পরিবারে। 1979 সালে ইসলামী বিপ্লবের পর রাজনৈতিক সক্রিয়তার কারণে তার মামা এবং খালাতো ভাই সহ বেশ কয়েকজন আত্মীয়কে ইরান সরকার মৃত্যুদণ্ড দেয়। শৈশবে টিভিতে রাজনৈতিক বন্দীদের ফাঁসি বা নির্যাতনের খবর শুনে মায়ের কান্না এবং মামাকে কারাগারে দেখতে যাওয়ার অভিজ্ঞতাগুলোই মূলত তাকে পরবর্তী জীবনে মানবাধিকার আন্দোলনে যুক্ত হতে গভীরভাবে অনুপ্রাণিত করেছিল। তিনি ইমাম খোমেনি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে পদার্থবিজ্ঞানে ডিগ্রি অর্জন করেন। কর্মজীবনে তিনি একজন প্রকৌশলী এবং সংস্কারপন্থী পত্রিকার সাংবাদিক ছিলেন। 1999 সালে তিনি সহকর্মী সংস্কারপন্থী সাংবাদিক তাগি রহমানিকে বিয়ে করেন এবং প্রথমবারের মতো গ্রেপ্তার হন। রহমানি 14 বছরের কারাদণ্ড ভোগ করার পর 2012 সালে ফ্রান্সে চলে যান এবং মোহাম্মদী তার মানবাধিকারের কাজ চালিয়ে যান। মোহাম্মদী এবং রহমানির যমজ দুটি সন্তান রয়েছে। নার্গিস মোহাম্মদীর দুটি সন্তানের নাম হচ্ছে কিয়ানা রহমানি ও আলী রহমানি। তিনি ইরানি মানবাধিকার আইনজীবী শিরিন এবাদি প্রতিষ্ঠিত ডিফেন্ডার অফ হিউম্যান রাইটস সেন্টারের সহসভাপতি এবং মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং তিনি যে সমস্ত কাজ করেছেন তা হচ্ছে ইরানের নারীদের উপর চলা বাধ্যতামূলক হিজাব ও বৈষম্যমূলক নীতির তীব্র প্রতিবাদ করা, ইরানে মৃত্যুদণ্ড প্রচারাভিযান বন্ধে সক্রিয় ভূমিকা পালন ও আন্দোলন গড়ে তোলা, নিষিদ্ধ ঘোষিত ডিফেন্ডার্স অফ হিউম্যান রাইটস সেন্টারের উপপরিচালক হিসেবে রাজনৈতিক বন্দীদের অধিকার নিয়ে কাজ করা। তার এসব কার্যক্রমকে ইরান সরকার রাষ্ট্রের বিরুদ্ধে প্রোপাগান্ডা এবং জাতীয় নিরাপত্তার বিরুদ্ধে ষড়যন্ত্র হিসেবে অভিহিত করে। 2010 সাল থেকে 2026 সাল পর্যন্ত এভিন কারাগারে কেটেছে নার্গিস মোহাম্মদীর। বন্দিদশা থেকেই তিনি নারীদের উপর নিপীড়নের বিষয়টি সামনে আনার লড়াই চালিয়ে গেছেন। তিনি 2003 সালে শান্তিতে নোবেল জয়ী আরেক ইরানি নারী শিরিন এবাদির গড়া মানবাধিকার সংস্থা ডিফেন্ডার্স অফ হিউম্যান রাইটস সেন্টারের ভাইস প্রেসিডেন্টের দায়িত্বে রয়েছেন। 51 বছর বয়সী নার্গিস মোহাম্মদী এখন পর্যন্ত 13 বার গ্রেপ্তার হয়েছেন। 5 বার দোষী সাব্যস্ত হওয়া এই মানবাধিকার কর্মীকে 31 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। 2026 সাল পর্যন্ত তিনি রাষ্ট্রবিরোধী প্রচারের দায়ে কারাভোগ করেছেন। তেহরানের কুখ্যাত এভিন কারাগারে গত বছর সেখান থেকে পাঠানো এক চিঠিতে সরকার বিরোধী বিক্ষোভের ঘটনায় আটক নারীরা কীভাবে যৌন ও শারীরিক নির্যাতনের শিকার হচ্ছেন তা বিস্তারিত তুলে ধরেছিলেন তিনি। 2022 সালের সেপ্টেম্বর কঠোর পোশাকবিধি না মানার অভিযোগে রাজধানী তেহরানে কুর্দি তরুণী মাশা আমিনিকে আটক করেছিল নীতি পুলিশ। এরপর তাদের হেফাজতে মাশার মৃত্যু হলে দেশজুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। 2023 সালে পুরস্কার ঘোষণার সময় নোবেল কমিটির প্রধান বেরিত রেইস অ্যান্ডারসন বলেন, নারীদের প্রতি বৈষম্য ও নিপীড়নের বিরুদ্ধে লড়াই করেছেন নার্গিস। বেরিত আরও বলেন, আমি যখন এই পুরস্কার ঘোষণা করছি তখন তিনি কারাগারেই আছেন। 2023 সালে শান্তিতে নোবেল পুরস্কারের জন্য প্রার্থী ছিলেন 351 জন। নোবেল পুরস্কারের 120 বছরের বেশি সময়ের ইতিহাসে যা দ্বিতীয় সর্বোচ্চ। নার্গিসকে নিয়ে এ পর্যন্ত 19 নারী নোবেল পুরস্কার পেলেন। একটানা বহু বছরের কারাজীবন নার্গিস মোহাম্মদীর শারীরিক অবস্থার অবনতি ঘটে। তার শরীরে অস্ত্রোপচার করা হয়। নরওয়ের নোবেল কমিটির প্রধান ইউরগেন ওয়াথনে ফ্রিডনেস তার
অসুস্থতার বিষয়ে ইরান সরকারকে আহ্বান করেন যে যেন তার জন্য উপযুক্ত চিকিৎসার বন্দোবস্ত করা হয়। পরবর্তীতে ডিসেম্বর 2024-এ তাকে 21 দিনের জন্য সাময়িক কারামুক্তি প্রদান করা হয়। মে 2026-এর শুরুতে কারাবন্দী অবস্থায় অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে মে মাসের মাঝামাঝিতে জামিন পান এবং স্বাস্থ্যগত কারণে তার সাজা স্থগিত করে তাকে তেহরানের হাসপাতালে চিকিৎসা শেষে নিজ বাড়িতে থাকার অনুমতি দেওয়া হয়।